আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলকে জানাই পবিত্র জুমার দিনের শুভেচ্ছা। জুমা মোবারক। তো আজকে বেরিয়ে বললাম শুক্রবার তাড়াতাড়ি গোসল করে নামাজের উদ্দেশ্য। এটা আমি যাচ্ছি আমাদের কলোনি এরিয়ার ভিতর হেঁটে হেঁটে যাবো আজকে জামিল মাদ্রাসা মসজিদ। এই যে হাঁটতে হাঁটতে চলে আসলাম জামিল মাদ্রাসা মসজিদের সামনে। তো এই মাদ্রাসা মসজিদকে ঘিরে পবিত্র শুক্রবারের দিন চারপাশে অনেক ধরনের দোকানপাট বসে। আর এসব দোকানপাটে বিশেষ করে মাদ্রাসার যে স্টুডেন্টরা আছে তারা এখানে বাইরে এসে খাওয়া দাওয়া করে, এবং বাইরে থেকে যারা যায় তারাও এখানে খাওয়া দাওয়া করে। দোকানগুলোর মধ্যে বিশেষ করে বুটের দোকান, ঝালমুড়ির দোকান, তারপর সন্দেশের দোকান, বাদামের দোকান, আইসক্রিমের দোকান, কুলফি আইসক্রিমের দোকান, জামাই পিঠার দোকান, দইয়ের দোকান, মিষ্টির দোকান, বিভিন্ন ধরনের দোকান পাট এই মাদ্রাসা মসজিদকে ঘিরে শুক্রবারের দিন এখানে বসে। আর এই মসজিদের গেটের দুই ধারে যেসব ফকির মিসকিন আছে তারা দুই ধারে দাঁড়ায় বা বসে থাকে। নামাজ পড়ে মানুষ টাকা দিয়ে যায়, নামাজে ঢোকার সময় মানুষ টাকা দিয়ে যায়। এটি হলো মসজিদের বাইরের অংশ। আর এখন ভিতরের দিকে যাব, ভিতরের দিকে আপনারা দেখতে পারবেন এটি হলো ঢোকার গেট। এই যে অনেক মানুষ আমার সাথে নামাজে ঢুকতেছে ভিতরে। তো ভিডিওটি করার উদ্দেশ্য হলো আপনারা যাতে সুন্দরভাবে মসজিদটি দেখতে পারেন, এবং মসজিদের আশেপাশে সামনে কি কি বসে, কি কি বিক্রি হয় সেটা দেখানোর জন্য। তো এই মসজিদটি 1960 সালে প্রতিষ্ঠিত হয়। আর এটি হলো জামিল মাদ্রাসা মসজিদ। এই মসজিদকে ঘিরে চারদিকে যে দেয়ালগুলি বা যে বিল্ডিংগুলি দেখতে পাচ্ছেন এগুলি সবই মাদ্রাসার এক একটি দালান। এক একটিতে নুরানি, হ্যাফজ, বিভিন্নভাবে ইসলামিক বিষয় বা কোরআন এখানে শিক্ষা দেওয়া হয়। আর এখানে মোট স্টুডেন্ট আছে প্রায় 3 থেকে 4 হাজারের মতো। আর এটি হলো মাঝখানে মসজিদটি অবস্থিত। মসজিদের পিছনে কিছু জায়গা আছে, সামনে কিছু জায়গা আছে। পিছনের দিকে যে জায়গাগুলো ওইখানে পোলাপান খেলাধুলা করে। তো এই যে এখানে নামাজে আসছে, আসার পর এই বাম সাইডে সকল গাড়ি রাখে, গাড়ি রেখে এখানে নামাজ পড়ে। আসলে গাড়ি রাখার উদ্দেশ্য হলো মানুষজন অনেক দূর দূরান্ত থেকে এখানে আসে। এই যে বাম পাশে যে অজু করার জায়গা আছে তার সামনে একটি ফুলের বাগান আছে। তো এখানে এসে অনেকজন মানুষ বিশ্রাম নেয়। এটা হলো মসজিদের বাম পাশের অংশ। আর সামনে দেখতে পারবেন ওগুলো হবে পুরাতন বিল্ডিং। এই যে দেখতে পাচ্ছেন এগুলো পুরাতন বিল্ডিং। এখানে যারা নুরানিতে পড়াশোনা করে তারা এখানে থেকে পড়াশোনা করে। অনেক সুন্দরভাবে সাজানো, একদম গোছানো। আর ওই যে পিছনের যে অংশ দেখতে পাচ্ছেন ওখানে পোলাপান খেলাধুলা করে। আর এটি হলো অজুখানা। এর ভিতরে একসাথে 200 থেকে 300 মানুষ অজু করতে পারে। বিশাল জায়গা নিয়ে অজুখানাটি তৈরি করা হয়েছে। আর এটি হলো মসজিদের পিছনের অংশ। এখন সামনের অংশ দিকে যাচ্ছি। এই যে দেখেন এটা হলো সামনের দিকের অংশ। ওই সামনের গেট দিয়ে এখন আমরা ভিতরে ঢুকবো। তো অজু করা শেষ, এখন সামনের দিকে যাচ্ছি। এখানে জুতা রেখে মসজিদের ভিতর প্রবেশ করব। জুতা সবাই খুব সাবধানে রাখি, কারণ গণ মানুষের জায়গা মসজিদ, অনেক মানুষ অনেক উদ্দেশ্য নিয়ে আসে। তার জন্য জুতা সবাই সাবধানতার সহিত আসে। এটা হলো মসজিদের নিচতলার অংশ। ভিতরে দেখেন হাজার হাজার মুসল্লি বসে বসে ওয়াজ শুনতেছে। আর আমি নিচতলায় জায়গা পাইনি, তাই উপরতলায় যাচ্ছি। নিচতলায় জায়গা পেতে হলে অবশ্যই আপনাকে 12টা 20 10-এর ভিতর আসতে হবে, তাহলে নিচতলায় জায়গা পাবেন ভালোভাবে। এই যে নামাজ শেষ, এখন আমরা বের হচ্ছি। একসাথে সকল মুসল্লি এখান থেকে বের হবে। কিছু কিছু বের হবে আমিন ধরে, কিছু কিছু নামাজ পড়েই সুন্নত না পড়ে বের হবে। এই যে মানুষ বিভিন্ন ধাপে ধাপে বের হতে থাকবে। এখানে এত মানুষ বের হয় যে আপনাকে দাঁড়িয়ে 20 থেকে 30 মিনিট শুধু মানুষই দেখতে হবে, কারণ এটি শহরের সদরে অবস্থিত। বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন জায়গা থেকে মানুষ হুন্ডা, সাইকেল, অটো বা বিভিন্ন প্রাইভেট কার নিয়ে এখানে নামাজ পড়তে আসে। আর মাদ্রাসার তো সকল স্টুডেন্ট আছেই, আর আমরা যারা আশেপাশে থাকি তারা তো অবশ্যই আসি। তো এটি হলো ভিতরের অংশ, একদম সুন্দরভাবে সজ্জিত এই মাদ্রাসা মসজিদটি। যদি কেউ কখনো না আসেন বা কেউ কখনো এখানে নামাজ পড়ে না থাকেন, তাহলে অবশ্যই যদি বগুড়া আসেন এখানে আসবেন, একবার হলো নামাজ পড়ে দেখে যাবেন। আপনার মন ভালো হয়ে যাবে। আর জায়গাটি অনেক সুন্দর। আর কাউকে যদি মাদ্রাসায় পড়াতে চান বা উত্তরবঙ্গে কেউ যদি থাকেন, তাহলে অবশ্যই আপনি এই মাদ্রাসাটি সিলেক্ট করে নেবেন, কারণ এখানে অনেক ভালো পড়াশোনা হয়, অনেক ভালো পড়াশোনা হয়। যেমন সুন্দর জায়গা তেমনই সুন্দর হুজুরদের ব্যবহার, পড়াশোনা ঠিক তেমনই ভালো। তো এখন সিঁড়ি দিয়ে নামতেছি, এখন যাওয়ার পালা। দেখা যাক কতক্ষণ লাগে যেতে যেতে। রাস্তায় অনেক ভিড়, মানুষজন বের হতে আসে, অনেক সময় দাঁড়িয়েছিলাম। দ্বিতীয় ধাপে মানুষ বের হচ্ছে। এই যে আমি যাচ্ছি হেঁটে হেঁটে। যাওয়ার সময় পিছনে পড়ে গেছি হুন্ডা আলাদের জন্য। লাস্ট স্টেজে আপনার হুন্ডা, বাইক এরা সবাই নিয়ে বের হয়ে যায়। আর যারা নামাজ পড়ে দৌড় দেয় তারা তো চলে যায়। এই যে মুসির দোকান, জুতা ছিঁড়ে গেলে এখান থেকে সেলাই করা হয়। আর দেখেন গেটের এদিকে কী অবস্থা, দাঁড়িয়ে থেকে সিরিয়াল ধরতে হয়, তারপরে বের হতে হয়।
তো সিরিয়াল ধরতে ধরতে বের হচ্ছি, দেখতে পাচ্ছেন কি পরিমাণ জ্যাম আর যে গরম। আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছি। আর এই যে দেখেন মসজিদের পাহাড়ের দিকে একদম যেদিকে তাকাবেন শুধু মানুষ আর মানুষ। আর দুই ধারে এই যে এভাবে ফকিররা বসে থাকে, যে যতটুকু পারে সামর্থ্য অনুযায়ী দান করে যায়। আর রাস্তার ধারে যে দোকানগুলো আছে ঢোকার সময় খায়, বের হওয়ার সময় খায়। আশা করি আপনাদের সবার ভালো লাগলো। আবার চলে আসবো আরেকটি ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।